হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড অলসো ফাইন। সকালে শুটিংয়ে যাচ্ছি, তো যেতে যেতে গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম ট্রাফিকের জন্য। অ্যান্ড আই থট অনেক দিন কথা হয় না আমার আপনাদের সাথে, তো মনে হলো যে যেতে যেতে একটা লাইভ করি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই সবার জন্য অনেক অনেক ওয়েল উইশেস ফর টুডে। আজকের দিনটা সবার ভালো যাক, সুন্দর যাক। কমেন্ট অলরেডি আসা শুরু হয়েছে, একটু করে কমেন্ট পড়ি। সবাই জয়েন্ট হচ্ছে এখন। জাইরুল অলিক ইস ওয়াচিং, মিথালাল সাইন ইস ওয়াচিং, তাসিন জামান ইস ওয়াচিং। তাসিন জামান লিখেছে, হাউ ইজ ইউর হেলথ? আই এম টোটালি ফাইন। একটু ঘুম কম হয়েছে and সকালে উঠে একদম মানে ফ্রেশ হয়ে শুটিং এ যাচ্ছি। আদিত্য কাঞ্জি লিখেছে, আপনাকে আপনাকে খুব সুন্দর লাগছে, আপনি সারা জীবন এমনই থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং ফর মি। জাহিরুল অলিক লিখেছে, আপনার ভয়েস অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সকালবেলা তো ঘুম থেকে উঠতে আমার একটু নর্মাল হতে টাইম লেগে যায়, তো এই যে মানে ঘুম থেকে উঠেছি তো অনেক আগে, অলমোস্ট জ্যামে বসে আছি 45 মিনিট। ইমরান মন্ডল লিখেছে, কেমন আছো দিদি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? তাহসিন জামান লিখেছে, your 25th birthday is coming on September. Yes, 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 my birthday is knocking. um অস্থির সোহাগ লিখেছে, অনেক সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি তো একদম কিচ্ছু নেই, সানস্ক্রিনও নেই মুখে। ঘুম থেকে উঠে গিয়ে মেকআপ নিব, মেকআপ নিয়ে তারপর হচ্ছে শুটিং শুরু করবো। আহ, নূর আলম লস্করি সোয়াচি নাইস দিয়েছে। সঞ্জয় সম লিখেছে, তোমার হেডফোনটা আমাকে দিবা, ভীষণ পছন্দ হয়েছে। এয়ারপড আমার খুব পছন্দের, মানে আমি খুবই খুবই গান শুনতে পছন্দ করি, খুবই। এই যে কি বলে, গাড়িতে যতক্ষণ থাকি আমি গান শুনতে শুনতে আসা যাওয়া করি, বা একটু মেডিটেশন করি, মেডিটেশনের সাউন্ড গুলো থাকে হেডফোনে সবসময়। এছাড়া যে টাইমে শুটিং করি, শুটিং এর টাইম গুলাতেও হচ্ছে যখন ব্রেক থাকে আমার কানে হেডফোন থাকে। তো মানে আমার আমার খুব পছন্দ গান শোনা, আর প্রপার সাউন্ড না হলে, প্রপার পছন্দের হেডফোন না হলে আমার একটু ঝামেলা হয়ে যায়, গান শুনে আরাম লাগে না। তো দ্যাটস এই এয়ারপডটা আমার খুব শখ করে কেনা। তারপর আপনাদের সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? একটু গলার অবস্থা খারাপ আমার আজকে, বেশ খারাপ গলার অবস্থা। জানি না কিভাবে শুটিং করবো। যাই হোক, আজকে যেই সেটে যাচ্ছি সেটা হচ্ছে আম, এই নাটকটা হয়তো আপনারা দেখেন, নাটকটা প্রচারিত হয় এজিএন বাংলায়। নাটকের নাম হচ্ছে স্বপ্নের রানী। নাটকটা আহ, পরিচালনা করছে কায়সার আহমেদ ভাইয়া। তো অনেকেই আছে এই নাটকে, আরো আপনাদের পছন্দের অনেকেই আছে এই নাটকে। যারা দেখেন তারা তো দেখেন, যারা দেখেন না আপনারা হয়তো ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা এটিএন বাংলায় কবে কবে প্রচারিত হয় সেটা আমার মনে নেই। আমি হয়তো আজকে একটা পোস্ট দিব কবে কবে যাচ্ছে নাটকটা, এই আর কি। আর কালকেও শুটিং করেছি আপনাদের সবার পছন্দের আরেকটা সিরিয়াল, সেটার নাম হচ্ছে শান্তির মলম 10 টাকা।
তো শান্তিবাগান 10 টাকায় কালকে আহ শান্তিবাগান 10 টাকা অনেক ওয়াও, সুন্দর একটা গাড়ি দেখেছি আমি। আমি যাই না, একটা লিলিপুর গাড়ি দেখেছি আমি, আপনাদের দেখাতে পারবো কিনা। চলে গেছে গাড়িটা। Shit, এই যে ছোট্ট গাড়িটা। তো শান্তিবাগান 10 টাকায় অনেক চমক আসছে আপনাদের জন্য, এই আর কি। মোহাম্মদ কামরুজ্জামান, হাউ আর ইউ গোয়িং? শুটিং এ যাচ্ছি। সঞ্জয় সম্বন্ধে কিছু, সকাল সকাল কোথায় যাও? শুটিং এ যাচ্ছি সকাল সকাল। উজ্জ্বল কান্তিতে কেমন আছেন? এই তো ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? সিনেমায় কবে দেখবো? এখনই না, এখনই না, সময় লাগবে আরো। এই যে গাড়িটা গাড়িটা গাড়িটা, কি কিউট, পিচ্ছি একটা লিলিপুট গাড়ি। ও জোস। তো সবার সকালটা কেমন শুরু হলো আজকে? ব্রেকফাস্ট হয়েছে কিনা সেটা জানাবেন। আর এই তো, আজকের ওয়েদারটা সুন্দর। আহ গরমও একটু পড়বে মনে হচ্ছে। আকাশটা এত সুন্দর হয়ে আছে। চোখে এখনো প্রচন্ড ঘুম আছে। মাঝখানে কিছুদিন ব্রেক ছিল তো, তো ওই ব্রেক টাইমটাতে রাতে সিরিজ দেখতাম, আর হচ্ছে সকাল থেকে ঘুম দিতাম। সেইটা একটা অভ্যস্ততায় পরিণত হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে ঘুম ঘুম লাগে এই টাইমটাতে। আর এমনিও আমার হচ্ছে সকালের ঘুমটা খুব প্রিয়। মানে সবসময় এটার জন্য আমি বকাও খেয়েছি ফ্যামিলিতে, যে সকালে ঘুম থেকে উঠতে চাই না। তো উঠতে চাই না বলে না উঠে তো আর থাকতে পারিনি। মর্নিং শিফট ছিল, স্কুল, কলেজ, ভার্সিটিতে এসে হালকা একটু শান্তি পেয়েছি, কিন্তু ওই যখন ভার্সিটিতে উঠতাম কাজের পাশাপাশি তো হচ্ছে মানে পড়াশোনাটা করতে হয়েছে, খুব বেশি ওইভাবে আরাম করেও পড়তে পারিনি।
ফারহান আহমেদ লিখেছে কই যাইতেছো সুন্দরী। শুটিং এ যাচ্ছি। শুটিং এ যাচ্ছি। এই সকালবেলা আমি আহ উঠে গেছি, বাট আমার বন্ধুরা ওঠেনি। যারা সবসময় জয়েন হয় তাদেরকে আজকে খুব কম দেখতে পাচ্ছি। ওয়েদারটাও খুব সুন্দর। উত্তরায় নতুন ফ্লাইওভারটা হয়েছে, এটা অলমোস্ট হয়ে গেছে। সময় সৌমিত্র রায় লিখেছে কলকাতায় টলিউডে কবে দেখবো আপনি বলেন। জানি না, এখনো এখনো কোনো প্ল্যানিং নেই এরকম। জানি না। ফারহান আহমেদ লিখেছে আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। দ্যাট মিনস I'm being beautiful without makeup, right? আজকে একদম খালি আমি মেকআপ ছাড়া। ইভেন এটা আমাকে না সেটে গেলেও যখন সকালবেলা উইদাউট মেকআপ যাই, আহ সব হচ্ছে আমার আর্টিস্ট বলে, এই তোমার স্কিন তো অনেক ভালো, তুমি তো উইদাউট মেকআপ আরো বেশি সুন্দর, বেটার, উইদাউট মেকআপ তোমাকে আরো বেশি ভালো লাগবে। তো আমি চেষ্টাও করি খুব বেশি মেকআপ না নেওয়ার, জাস্ট হচ্ছে বেসটা হালকা করে দেওয়ার খুব। কারণ আমরা যদি একদম মেকআপ ছাড়া শুটিং করতে চাই, আমার মাঝে মাঝে ইচ্ছে করে একদম মেকআপ ছাড়া শুটিং করতে, বাট মেকআপ ছাড়া যদি শুটিং করতে যাই সেই ক্ষেত্রে যেটা হয় যে এই যে আমরা আউটডোর যখন শুটিং করে সান বার্ন হয়, বা হচ্ছে ইনডোরে যখন শুটিং করি হয় কি, লাইটের গুলো এত পাওয়ার থাকে, তো সেই লাইট গুলোতে স্কিনে অনেক সাইড ইফেক্ট হয়। তো মেকআপ থাকলেও তো একটা প্রোডাক্ট থাকে, ডাইরেক্ট হচ্ছে স্কিনে সেই ইয়েটা পড়ে না, লাইটের ইয়েটা পড়ে না। সো দ্যাটস ওয়াই শুটিং এর মেকআপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সৌমিত্র রায় লিখেছে ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ সো মাচ। নূর ইসলাম লিখেছে গুড মর্নিং, গুড মর্নিং। ফারহান আহমেদ লিখেছে এত আহ, এত সুন্দরের মাছের ঠোঁটগুলো অনেক মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চিরঞ্জিত বর্মন লিখেছে আপু আপনার বাড়ি কোথায়। বাংলাদেশের ঢাকাতে। রাশেদ মাহমুদ রাজ ইজ ওয়াচিং। চিরঞ্জিত বর্মন লিখেছে আমি ত্রিপুরা রাজ্য থেকে দেখছি। ওকে, ফাইন ফাইন। ত্রিপুরা আসাম থেকে তো অনেকে অ্যাড হয়ে যাবে আমার সাথে। সৌমিত্র রায় এইবার পুজোতে কলকাতাতে ইনভাইটেশন থাকলো। আচ্ছা, লাস্ট টাইম আমি পুজো করেছি কলকাতাতে। কলকাতা না, পুজোর টাইমটাতে আমি কলকাতা থেকে দার্জিলিং শিফট করে ফেলেছিলাম। তো এবার বলতে পারছি না এবার পুজোয় কোথায় থাকবো। আয়ান আহমেদ লিখেছে संग जो जमाने की नजर न लग लगे आपको।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এমডি কবির নাইস লিখেছে, আশা সরকার লিখেছে আপু কোথায় যাচ্ছো? আম, আমি শুটিং এ যাচ্ছি, শুটিং এ যাচ্ছি আজকের ইউনিটে। আপু, ধরেন একটি রুমে তোমার মা ও আমার মা আছে। কেউ বললো যদি একজনকে বাঁচাতে চাও তাহলে একজনকে। ও আচ্ছা, আমি এটা পড়তে পারছি না, উফ। আম, আপু ধরেন একটি রুমে তোমার মা ও আমার মা আছে, কেউ যদি বলে একজনকে বাঁচাতে চাও তাহলে আহ তাহলে একজনকে মারতেই হবে, তো কাকে মারবে আর কি করে মারবে? আর দুজনে একজনকে চুজ করতে হবে। আমি তো দুইটা মাকে বাঁচিয়ে রাখতে চাই। দুইটা মাই তো আমাদের দুজনের জীবনের সবকিছু, তাই না? তো যদি মারতেই হয়, আমি আম, দুজনে একজনকেও মারবো না, আমি গিয়ে দেখবো যে রুমে কোনো পোকা মাকড় আছে কিনা, বা মশা মারবো। একটা কিছু মারা দিতে হবে, তাই না? কিন্তু মাদেরকে আমি কখনোই কষ্ট দিতে চাই না, এবং মাদেরকে সবসময় ভালোবাসতে চাই অ্যাজ এ সন্তান। মানে প্রতিটা মানে অনেক বড় করে এক একটা সন্তানকে মানে অনেক কষ্ট করে এক একটা সন্তানকে বড় করে, তো অনেক বেশি ভালোবাসবেন নিজেদের মা বাবাকে, অনেক বেশি ভালোবাসবেন। ফারহান, আমি দেখেছি, আমি তোমাকে দেখতেছি সৌদি আরব থেকে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং এভরিওয়ান। মোহাম্মদ রাজু, আপু কেমন আছো? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? অন্তর ইসলাম, হাই ম্যাম, হ্যালো। তারপর হচ্ছে প্রশান্ত দাস লিখেছে, ম্যাডাম আপনার বাড়িতে আমায় কাজ দিন, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, বাথরুম পরিষ্কার করা। কেন ভাই? কেন বাসায় কাজ করতে হবে? অন্তর ইসলাম লিখেছে, আপনার ড্রামা গুলা অস্থির, থ্যাংক ইউ সো মাচ। সিরাজুল ইসলাম শিপন লিখেছে, আপু তাড়াতাড়ি আসেন, আমরা বসে আছি আপনার অপেক্ষায়। আপনার নাস্তা করা, আমাদের নাস্তা করা শেষ, আপনি আসতে সিন জমে হবে। ও, আমার শুটিং থেকে ওরা দেখে দেখে ওরা হচ্ছে কমেন্ট করছে, আচ্ছা, দ্যাটস ফাইন। আমি আসছি। হ্যাঁ, ওই পাশে, হ্যাঁ। তহিদুল ইসলাম, কোথায় বসে আছে? আচ্ছা, কোথায় যাচ্ছ অনেকে প্রশ্ন করছে। সৌরভ ইসলাম, না না আপনি। সৈয়দ রিয়াদ লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আপনার বকুলপুর শুটিং এ কত তারিখে আসবেন? আপনার শুটিং দেখতে যাব, এবং আপনাদের সকলকে তেরোশ্রী নিজাম সুইটস এর মিষ্টি খাবো ইনশাল্লাহ। আমরা মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট। লোকেশন দেখছেন আপনি? 1 নম্বর রোডে। হ্যাঁ। আচ্ছা, মানিকগঞ্জ কি সকলকে তেরোশ্রী নিজাম সুইটস এর মিষ্টি খাবো ইনশাল্লাহ। আমরা মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট। আচ্ছা, মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট থেকে সবসময় দেখে আমার লাইভে আপনারা যুক্ত হন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কর্ডিয়াল লাভ অ্যান্ড অবশ্যই সেটে আসবেন, অবশ্যই ইউনিটে আসবেন। আমরা বকুলপুরের টিম সবসময় থাকবো। আপনি আবার ঘুরালেন কেন? এই যে ম্যাপে তো এই রাস্তা দেখাচ্ছে, বামের রাস্তা। 6 নম্বর সেক্টর 1 নম্বর রোড দেখাচ্ছে তো। এই যে দেখেন, আপনার আমি তো ম্যাপ দেখে, এই যে দেখেন কোন রাস্তা, যে বামে দেখাচ্ছে। আমি তাহলে কোন দিকে যাব? মানে পিছনে ফেলে আসছি, আমি তো এই জন্য দেখলাম যে ম্যাপ দেখে যাচ্ছি।
জিজ্ঞেস করেন একটু কাউকে 1 নম্বর ওটা কোন সাইডে। এই যে হ্যাঁ, ম্যাপ যেটা দেখাচ্ছে ওটা গেটটাও। বিশ্বজিৎ हैंडी लिखेছে हाय स्वर्णलता कैसे खबर बहुत दिन का बात। হ্যাঁ, অনেকদিন পরে আসছি। তহিদুল ইসলাম লিখেছে কোথায় বাসা। অন্তর ইসলাম আজকে কোন ড্রামার শুটিং আছে? আমি বলেছি আজকে এই চেন্নাইয়ের একটা সিরিয়াল স্বপ্নের রানী, তো সেটার শুটিং। সেটা বন্ধ হয়ে আছে না গেটটা? সৌরভ ইসলাম লিখেছে আচ্ছা। এসকে জি মোরাত লিখেছি জি আসসালামু আলাইকুম, গরিবের দুঃখ বোঝার কেউ নাই, ডালে চালে দিন খাই। কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই ভালো আছে, ভালো আছে আশা করছি। আহ শিপন লিখেছে উত্তরা সেক্টর 6 রোড 1 হাউস 48। হ্যাঁ, চলে এসেছি কাছাকাছি। শিপা, নিচে নাম। সাথে আক্তার লিখেছে সো সুইট গার্ল। এমডি সাজিদুল ইসলাম শাওন লিখেছে ওয়াও শি ইজ এ বিউটিফুল গার্ল। টানে যাবেন। হুম, ডানে থামান। হ্যাঁ, বসে বসে লাইভ দেখতেছিস না শিপা? হ্যাঁ, কেউ আসে নাই সাথে? কে? ইমেলে নাই আজকে? গুড মর্নিং। সবাই জিমাচ্ছে। আসছেন কয়টাই সকালে? কালকে কি বন্ধ করবা? আমার গাড়ি পরে কথা বলতে হবে। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, 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 আপনি চা খান। আমি নিজেই নিব মেকআপ, সমস্যা নেই। আচ্ছা, সরি, মাঝখানে একটা ব্রেক পড়ে গেল। ইউনিটে ঢুকতে ঢুকতে একটু টাইম চলে গেছে। অনেকেই কমেন্ট করছে।
নাস্তা করবো শিপা, দুইটা ডিম পোস্ট। হ্যাঁ, আর হচ্ছে ব্ল্যাক কফি থাকবে। একটু খুলে নাও তো। ইয়াসিন আরাফাত হাই দিয়েছে, দীপঙ্কর দাস হাই দিয়েছে, তারপর হচ্ছে আহ এসকে মুরাদ লিখেছে, জি আপু আমি যদি আপনার অনুমতি পাই তাহলে লাইভে জয়েন করতে পারবো, না আমি পারবো না। আচ্ছা আমি না প্রপার বুঝি না এগুলা কিভাবে লাইভে অ্যাড করতে হয়, তো প্রপার বুঝে তারপর হচ্ছে আমি ইয়ে করবো। সোমনাথ মন্ডল চলে এসেছে, হ্যালো সোমনাথ মন্ডল। মনোয়ার লস্কর হাই দিয়েছে, হ্যালো। সোমনাথ মন্ডল গুড মর্নিং দিয়েছে, গুড মর্নিং। হোসাইন আবুল আহমেদ হাউ হাউ, তারপর কি হাউ আর ইউ লিখতে চেয়েছেন। আম ফাইন। এসকে হাসানুজ্জামান ইস ওয়াচিং, সাদ্দাম হোসেন হাই দিয়েছে। আহ হাতিকুল রহমান লিখেছে, আপু বাসা কোথায়। বাসা যেখানে থাকি সেখানেই আমার বাসা। সাদ্দাম হোসাইন হাই ম্যাডাম, হ্যালো। কোথায় যাচ্ছো। শুটিং আসলাম সকালে। ফারহান আহমেদ, চলে গেলাম সুন্দরী, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, সারাদিন আপনারও খুব ভালো যাক। সুমি দেবনা দিয়েছে গুড মর্নিং, গুড মর্নিং দিদি। রাব্বি খান কেমন আছেন। এই তো ভালো আছি। শুভ দত্ত লিখেছে ও মাই কিউটি, ওকে। সায়েদ রিয়া লিখেছে, আপু আসলে আপনি একজন মহৎ মানব মানুষ, আপনার কথাবার্তা, উৎসাহ উদ্দীপনা ও হাসি খুশি মনোভাব খুবই চমৎকার। আপনার জন্য অনেক 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 শুভকামনা ও দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। বিশ্বজিৎ হ্যান্ডিক লিখেছে, হুম এই বাড়িতে এমন নেটওয়ার্ক ঝামেলা করে। ভিডিও খোলা। নুরুল হক, কেমন আছো তুমি। আমি ভালো আছি। সৈয়দ আশরাফুল, আসসালামু আলাইকুম ফ্রম ঝিনাইদহ। ওয়ালাইকুম আসসালাম। সীমান্ত লিখেছে হাই, শুভ সকাল স্বর্ণাদি, হ্যালো। এমডি মুস্তাকিম লিখেছে, কোথায় শুটিং করা আজকে আপু। আজকে আমি উত্তরাতে আছি। আমাকে এটা ওয়াশ করে দেন। আজকে জাকারিয়া নেই। রাজকুমার দাস ইজ ওয়াচিং। সীমান্ত লিখেছে, আপনার দাঁতটা বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি হুম এটা আছে তো, ওইটা যেটা দেখাচ্ছেন ওইটা আমার এখন দেওয়া ঠোঁটে। এটা খুব লাল হয়, আর এটা ন্যাচারাল। ওটা তো খুব বেশি রিজনেবল। মোহাম্মদ হাসান লিখেছে, তুমি অনেক কিউট হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ।
মেকআপ দিব, প্রথমে সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। সো সানস্ক্রিন আর হচ্ছে একটু লিপ বাম দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে আমার টোটাল মেকআপে যাব। তো তার আগে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। Thank you so much for a long time with me in the morning, and I think you all enjoyed everything about myself, what I'm doing. So now the moment I have to go, I have to done my makeup. So সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যেহেতু খুব বেশি ডেঙ্গু হচ্ছে, তো যেভাবে মশাকে অ্যাভয়েড করে থাকা যায়, যা যা প্রিপারেশন নেওয়া লাগে আপনারা ওইভাবে চলবেন বাসায়।